আসসালামু আলাইকুম, আমি উৎসব রহমান। আজকে আমি নিজ হাতে রান্না করে আপনাদেরকে চাপা শুটকি বাগার দেখাবো। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া সুন্দর মজাদার সুস্বাদু ফ্লেভারের পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সামান্য পরিমাণে তেল নিয়ে নেবেন, মরিচ পেঁয়াজ কেটে নেবেন, এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নেবেন। আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আগেই পেঁয়াজের মধ্যে লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা আর বেরেস্তা হয়ে যায় না, মানে ভাজা ভাজা হয়ে যায় না, পেঁয়াজটা নরম হয় আস্তে আস্তে, পড়ে না, পেঁয়াজটা পড়ে না আর কি। যাই হোক, এবার আমরা রসুন কিউব করে নিয়েছিলাম, আমরা বেশি করে রসুন দিয়ে দিব। যত বেশি রসুন খাবেন হার্টের জন্য কিন্তু অনেক ভালো, আর রসুনের আরও অনেক উপকারিতা আছে। আমি বেশি করে রসুন দিয়ে দিলাম। মরিচগুলোকে এরকম খারাপভাবে কেটে নেবেন, তাহলে কি হবে, মরিচের সমস্ত ঝাল যে বিচি টিচি আছে সব কিন্তু তরকারিতে চলে যাবে। হ্যাঁ, আর শুধু আনাম দিলে কিন্তু ওইভাবে ঝালটা হবে না। দিয়ে দিবেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কমই দিবেন, কারণ মরিচের গুঁড়া বেশি দিব তো। মরিচের গুঁড়াটা তরকারিতে একটু বেশি করেই দিবেন, মরিচের গুঁড়াটার জন্য ঝাল হবে। ঝাল ছাড়া তো ভর্তা টাইপের কোনো আইটেম ভালো লাগে না, তাই না? এরপর যেটা করবেন, মশলাটা আগে ভালো করে কষাবেন, তারপর পানি দিবেন। মশলা যত কষবে যেই কোনো তরকারির স্বাদই কিন্তু তত গুণ বেড়ে যাবে। এইবার আমরা পানি দিয়ে দিলাম, তারপর এটাকে ঢেকে দিব। আচ্ছা, এইবার যেটা করবেন সেটা হচ্ছে, একটা বাটিতে আপনার কিছু পানি নিয়ে চাপা শুটকিগুলো দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। যদি মাছগুলারে অ্যাজ এ সিঙ্গেল পিস এক পিস করে ধরে ধরে এরকম করে আলতো করে ধুয়ে নিতে পারেন, তাহলে আরও ভালো, জিনিসটা সুন্দর করে পরিষ্কার হয় আর কি। তো আমার ধোয়ার কাজ শেষ, এখন দিয়ে দিব এগুলাকে ওই মশলার ভিতরে। এরপর এটাকে একটু নেড়ে দিবেন, পারলে মাছগুলাকে একটু টুকরা টুকরা করে দিবেন। এমনিতেও আপনার ওই কড়াই দিয়ে ঢাইকা দিলে তারপর এমনি সিদ্ধ হইলে ওইটা এমনি গলে যায়, তাও একটু ভাঙ্গা টাঙ্গা দিলে ভালো। সেই পুরো কড়া গ্রাম বেড়েছে, কড়া একে আমি তো আর থাকতে পারছি না। আপনারা শুনছেন কিনা জানি না, মামতো ভাই কিন্তু উঠানের সময় বলতেছিল সেই কড়া গ্রান বেরিয়েছে। আসলে শুটকি রান্না করলে কিন্তু ভালো, না রান্না করলেও কিন্তু গ্রান বের হয়। এই যে শুটকিগুলা আর রসুনগুলা সবই কিন্তু গলে আসছে। তো আমাদের এটা হয় না এখনো, আবার কিন্তু ঢাকা দিতে হবে, আরও হবে এটা। এই যে আবার ঢাকার পরে কিন্তু সুন্দর হয়ে গেছে প্রায়। এখন এটা আমরা আর ঢাকবো না, এটাকে আমরা এমনি নাড়াচাড়া দিয়ে আর একটু ভাজা ভাজা করে ফেলবো, মানে শুকিয়ে ফেলবো। দেখছেন কি সুন্দর গ্রেভি হয়েছে। এরকম গ্রেভি হওয়ার পরে আর আপনার হয়ে যাবে। তাও আমি চাইছি একটু ভাজা ভাজা করতে। চাপা শুটকি বাগার করা শেষ, মাত্র 2 মিনিটে কিন্তু সুন্দর হয়ে আছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আসলে কিন্তু মানে প্রচণ্ড মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো ঘ্রাণ সুন্দর, ভালো লাগছে। আপনারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। আচ্ছা, গরমের জন্য মানে ধোয়ার জন্য কিন্তু আপনার এই ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে আছে। যাই হোক, তো এইরকম গরম কিছু দিয়েই খেতে ভালো লাগে, খিচুড়ি অথবা ভাত। আর পড়তেছিল বৃষ্টি, খুব ভালো লাগছে। সব কিছু শিখে দিল, এটা তো আর শিখে দেওয়া লাগবে না, কীভাবে খাবেন সুন্দর করে মজা করে খেয়ে ফেলবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।